বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আমরা কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না। শহীদরা জাতির সম্পদ, ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদের রাখতে চাই, দেখতে চাই। এতে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। শুক্রবার সকালে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী ময়দানে বৈষম্য বিরোধী আন্দোলনের শাহাদাত বরণকারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, প্রতিটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে সরকার যেন সম্মানজনক চাকরি দেয়। লড়াই করে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছে, তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেয়া হয়। তারা যেন আজীবন কারো করুণার পাত্র হয়ে না থাকেন। তার যোগ্যতার বলেই যেন আল্লাহর সাহায্য নিয়ে নিজ ও পরিবারকে সামলাতে পারেন। ডাক্তার শফিকুর রহমান আরও জানান, যারা লড়াই করে বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে সমাজকে মুক্তি এনে দিয়ে গেছেন, তাদের পরিবারগুলোর প্রতি সরকারকে অবশ্যই তার নৈতিক দায়িত্ব পালন করতে হবে। জাতিকেও দায়িত্ব পালন করতে হবে। জাতির অংশ হিসেবে আমরাও একটু দায়িত্ব পালনে চেষ্টা করেছি। শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি জানান, আমরা আপনাদের পাশে গিয়েছি আপনাদের অনুগ্রহ করার জন্য নয়, বরং আপনাদের দোয়া নিয়ে আমাদের বুকটা শীতল করার জন্য। আপনারা আমাদের অহংকারের পাত্র, আমাদের মর্যাদার পাত্র, আমাদের সম্মানের পাত্র। আমরা সরকারের কাছে দাবি জানাবো তাদের সঠিক স্বীকৃতিটা যেন দেয়া হয়। উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির জানান, পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন জানতে পারেন তাদেরও আবু সাইদ ছিল, মুগ্ধরা ছিল। আমরা ন্যায় বিচার চাই। যারাই যেখান থেকে জাতির উপর জুলুম করেছে তাদের সকলের বিচার জাতি দেখতে চায়। জুলুমের পরিকল্পনাকারী, নির্দেশদাতা, বাস্তবায়নকারী, বিচারক সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসবে রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় শনিবার বিকাল ৩টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, রাষ্ট্রের বিভিন্ন কাঠামো সংস্কারে গঠিত ৬ কমিশনের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।